বৃষ্টি হলে খিচুড়ি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর যদি সেটা হয় হাঁসের মাংস দিয়ে খিচুড়ি, তাহলে তো সোনাই সোহাগা। আজকে রান্না করেছিলাম হাঁসের মাংসের তেল মশলা দিয়ে অসম্ভব মজা করে মাত্র 10 মিনিটে খিচুড়ি। এটা খেতে এত বেশি মজা হয়, যেমনি সহজে রান্না করা যায় আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে আর কাজেও লাগবে। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে, এতে করে যখনই দরকার হবে একবার দেখে নিয়ে রান্নাটা করতে পারবেন। আজকে রান্না করব ভাতের চাল দিয়ে খিচুড়ি। তার জন্য এখানে 2 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি, সাথে আধা কাপ পরিমাণ মুসুর ডাল আর আধা কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা আমি আগেই খুব ভালোভাবে ভেজে রেখে দিয়েছিলাম। আর এভাবে কিন্তু আমি মুগ ডাল একবারে বেশি করে ভেজে রেখে দিই, এতে করে পোকা ধরে না। চাল তো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, আরও দিয়েছি 2টা দেশি রসুনের কলি, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা মিলিয়ে। সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দেবো এই যে হাঁসের মাংস রান্না করেছিলাম, সেখান থেকে অনেক বেশি তেল উঠেছিল, সেখান থেকে আধা কাপ পরিমাণ তেল মশলা মিলিয়ে দিয়ে দিলাম এই চালের মধ্যে। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর মাখাতে মাখাতেই দেখবেন অনেক সুন্দর ঘ্রাণ আসছে। এতেই মনে হবে অর্ধেকটা রান্না এখনই কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করছি প্রেশার কুকারে, যেহেতু মাত্র 10 মিনিটে রান্নাটা কমপ্লিট করব, তাই তো প্রেশার কুকারে রান্না করছি। চুলায় একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গোটা জিরা, একটা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। 20 সেকেন্ড মতো ফোড়ন তুলে নিয়ে তারপর ওই যে মেখে রাখা চালগুলো দিয়ে দেবো। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট খুব ভালোভাবে তেলের সাথে এই চাল ডালগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 6 কাপ পরিমাণ পানি। যেহেতু আজকে চাল ডাল মিলিয়ে আমি 3 কাপ পরিমাণ নিয়েছি, তাই তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম। এই তো 6 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে মনে হলো কি এই ছোট্ট প্রেশার কুকারে এতগুলো ধরবে না, তাই বড় প্রেশার কুকারের মধ্যে চাল ডালটা দিয়ে দিলাম। আর তারপরে তো রান্না করে নিয়েছি, চুলার আঁচ হাই রেখে মাত্র 3টা ছিটি দিয়ে এটা বাষ্পটা বের হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কতটা ঝরঝরে হয়েছে। এভাবে খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আমার বাসার সবাই প্রেশার কুকারের খিচুড়ি অনেক পছন্দ করে খায়। আর গরম গরম পরিবেশন করেছিলাম হাঁসের মাংস দিয়ে, আর তার সাথে ছিল কাঁচামরিচ, লেবু, আরও ছিল পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খেতে এত ভালো লাগছিল। গতকাল তো আপনাদের সাথে শেয়ার করেছি অসম্ভব মজার হাঁস ভুনা রেসিপি, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর এই যে দেখতেই পাচ্ছেন রসুনটা কি পরিমাণ নরম হয়ে গেছে, আর খেতে তো একদম মাখনের মতো লাগছে। এরকম মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে পেজ ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।